ইনফিরিয়র ভেনা কেভা। ইনফিরিয়র ভেনা কেভা। ইনফিরিয়র ভেনা কেভা মানে হচ্ছে নিম্ন মহাশিরা। তারপরে তার মানে এটা কি, এটা নিম্ন মহাশিরা হলে এটা কি হতে পারে? এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা মানে ঊর্ধ্ব মহাশিরা। অথবা কি ঊর্ধ্ব মহাশিরা বলতে পারি। ঊর্ধ্ব মহাশিরা। এখন দেখি এই যে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে, এই প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে যে বড় প্রকোষ্ঠটা ওইটাকে বলা হয় ডান এট্রিয়াম। তারপর এটাকে বলা হয় কি ডান ভেন্ট্রিকল। তাহলে এটা যদি ডান এট্রিয়াম হয় তাহলে এটা কি হবে? বাম এট্রিয়াম। আর এটা হবে কি বাম ভেন্ট্রিকল। ওকে, এখন দেখি এই যে বা ডান ভেন্ট্রিকল থেকে একটা কি ধমনী কোথায় গেছে বলতো? ধমনী এই যে ডান ভেন্ট্রিকলে যে ধমনীটা ফুসফুসে যায় ওটাকে বলা হয় কি পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। এবার দেখি এই যে ফুসফুস থেকে যে একটা নালী আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে ওটাকে বলা হয় পালমোনারি শিরা। পালমোনারি শিরা। এখন দেখি এই যে স্বাভাবিক আমরা জানি দেহের নিম্নাংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ইনফিরিয়র ভেনা কেভা আবার ডান এট্রিয়ামে যায়, আবার উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে আসে। কিন্তু আমাদের যে হৃৎপিণ্ড বরাবর যে একটা যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো থাকে সেগুলো আবার কার মাধ্যমে যায়? করোনারি সাইনাসের মাধ্যমে ডান এট্রিয়ামে যায়। করোনারি সাইনাস। ওকে, এবার দেখি এই যে এখানে একটা কপাটিকা আছে, এখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকাটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকার কাজটা কি? মূলত কোনো কিছুকে তার বিপরীত দিকে ফিরে আসতে দেয় না। এই যে বা কোনো কিছু কি করতে দেয় না, মানে তার বিপরীত দিকে ফিরে আসতে দেয় না, সেটা কাজ করে কে? মূলত কপাটিকাগুলো। ঠিক আছে, এটাকে খেয়াল রাখতে হবে, কপাটিকা। আর এখানে যদি বাইকাসপিড ট্রাইকাসপিড থাকে, এখানে হচ্ছে বাইকাসপিড। বাইকাসপিড কপাটিকা। এবার দেখি এই যে বাম ভেন্ট্রিকল একটা কি আছে? এখানে একটা নালী কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করার জন্য সারা দেহে যেই নালীটা রয়েছে ওইটাকে বলা হয় এউটিক নালী বা এউটা। এউটা মানে হচ্ছে মহাধমনী। এউটা মানে হচ্ছে কি মহাধমনী। এখন দেখি এই যে এখানে নালী দুটো আছে, এটাকে একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম ধমনী। ওকে, এবার দেখি এই যে পালমোনারি ধমনী আছে, পালমোনারি ধমনীর মাঝে এখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকা বলা হয় কি পালমোনারি কপাটিকা অথবা সেমিলুনার কপাটিকা। সেমিলুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। হ্যাঁ, মানে যে কপাটিকাগুলো আছে মানে চাঁদের নিয়ে দেখতে, এগুলোকে বলা হয় মূলত সেমিলুনার কপাটিকা। ওকে, তাহলে এখানে একটা কপাটিকা আছে, এটা হচ্ছে সেমিলুনার কপাটিকা বা পালমোনারি কপাটিকা বলতে পারো। পালমোনারি কপাটিকা বা সেমিলুনার কপাটিকা বলি। হ্যাঁ, সেমিলুনার কপাটিকা লিখি। সেমিলুনার, সেমিলুনার কপাটিকা। 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 সেমিল
সেমিলুনার কপাটিকা। ওকে, এবার দেখি এখানে একটা কি, এটা হচ্ছে এউটা। এউটার মাঝে কি হয়, এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এউটা দিয়ে কি হয় সারাদিন পরিবেশিত হয় আর কি। দেখেন এই যে এউটা, এউটার মাঝে কি হয়, এই যে রক্তটা কি হয় উপরের দিকে যায়, তার মানে কি এটা গ্রাভিটির বিরুদ্ধে কাজ করছে, তাই না? মানে রক্ত সচরাচর উপর থেকে নিচের দিকে ফিরে আসতে চায়। তাই এখানেও একটা কপাটিকা আছে, এই কপাটিকা হচ্ছে কি এওরটিক কপাটিকা। ওইটা মূলত কি, এটা একটা সেমিলুনার কপাটিকা। এটা কি করে, হৃৎপিণ্ডকে মানে রক্তকে তার বিপরীত দিকে ফিরে আসতে দেয় না, এওরটিক কপাটিকা। গরম লাগে না?